নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা সৈয়দ আহমদ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বিএনপি নেতা মোহাম্মদ আবু বকরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আলী দুলাল, বিএনপি নেতা আবুল কালাম আর্মি, হাফেজ আমিনুল ইসলাম, একরামুল হক রতন, নাসির উদ্দিন মজুমদার, কামাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিনার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা শরীফউদ্দিন বাহাদুর, জাফর আহমেদ আপন, শিবির মোল্লা, ফয়সাল, মোহাম্মদুল্লাহ আজাদ, সালমান উদ্দিন শাওন, পারভেজ প্রমুখ। আজকে আমরা মনে করি এখানে বিএনপির হয়ে যে আয়োজন করতে পেরেছি, অন্য সময় এর চেয়ে বড় বড় প্রোগ্রাম করেছি, কিন্তু সেইখানে পুলিশি টেলিফোন, এই টেলিফোন সেই টেলিফোন, বিভিন্ন হুমকি ধমকির মধ্যে দিয়েও রায়কোটে আমরা প্রায় 32টা অনুষ্ঠান করেছি। অনুষ্ঠান ছিল জাতীয় এবং দলীয়। আমরা রায়কোটে একমাত্র সত্য ইউনিয়নের মধ্যে এতগুলো অনুষ্ঠান আর কোনো ইউনিয়ন করতে পারে নাই। শুধু রায়কোট ইউনিয়ন একটি ইউনিয়নে সবগুলো অনুষ্ঠান সুস্থ, সুন্দর এবং সফলভাবে করতে পেরেছে। আপনারা যারা উপস্থিত আছেন তার কৃতিত্ব আপনাদের, কারণ আপনারা শৃঙ্খলার সহিত, সাহসিকতার সহিত, মনোবল নিয়ে সেই সময় মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমি শুধু প্রশাসনের সাথে যোগাযোগ করার যেটা সেটা করছি, বাকিটুকু কিন্তু আপনারা আমাকে এগিয়ে নিয়েছেন। আজকে যারা আমার পাশে আছে, মাসুদ জারদারি সাহেব, সৈয়দ ভাই সাহেব, আমাদের ছাত্র দলের তুষার, অন্যান্য যারাই আছে তাঁতি দল থেকে শুরু করে সবাই সার্বিক সহযোগিতা থাকার কারণে রায়কোট ইউনিয়নে একমাত্র নাঙ্গলকোট উপজেলার মডেল হিসেবে ওই দুঃসময়ে 70টি বছর যে সময় মানুষ মুখ খুলে দলের কথা বলতে পারতো না, মনের কথা বলতে পারতো না, রায়কোট ইউনিয়ন কিন্তু সেই অনুষ্ঠানগুলো করতে পেরেছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনের কথাগুলো আপনাদের সাথে ব্যক্ত করতে পেরেছে। আমি যখন সৌদি আরব হজে গেছি তখন ওনারা আমাকে সভাপতি মনোনয়ন করছে, আমার অনুমতি ছাড়া, আমি জানিও না। আমি ওনাদেরকে বলছি আমি এলাকায় থাকি না। আজকে যারা এখানে উপস্থিত আছে মাসুদ আজারি সহ ওনারা সবাই আমাকে ফোনে জানাইলো যে ভাই আপনি শুধু টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাকে আসতে হবে না। আমি ওনাদের অনুরোধ রাখতে না পেরে এই 17 বছর এলাকায় যতটুকু সময় দেওয়ার চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। করোনা মহামারী শুরু হয়েছিল, আমার নিজের থেকে 2 টন চাউল এবং 2 টন আলু অনুদান আমার ওয়ার্ডে বিতরণ করার সুযোগ করে দিয়েছি। আমি ছিলাম না, কিন্তু এই যে আমাদের মনসুর আলী দুলাল, মাসুদ আজারি, সৈয়দ আহমদ ভাই সহ, জাকির ভাই সহ তারা সুস্থ সুন্দরভাবে পরিবেশন করেছে। এইবারে রিসেন্টলি যে বন্ধ হয়েছে আপনারা জানেন, আমাদের সাংবাদিক ভাইরা উপস্থিত ছিল। আমার ছোট ভাই যিনি উনি একটু আগে পরিচয় দিল, নেভির ক্যাপ্টেন সাহেবের অনুদানে আমরা 600 পরিবারকে চাউল, ডাল বা বিভিন্ন থেকে শুরু করে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আর কি আমরা চেষ্টা করছি আমাদের অসহায় নির্যাতিত মানুষগুলোর পাশে থেকে ওনাদের মতামতের ভিত্তিতে বিতরণ করার জন্য। যেখানেই মিটিং হতো আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী বিভিন্ন পেটুয়া বাহিনী হুমকি ধমকি এবং আওয়ামী পুলিশ বাহিনীর হুমকি ধমকিকে উপেক্ষা করে ওখানে মিটিং করা, মিছিল করা বা ওখানে প্রোগ্রাম করা, সেই চেষ্টাটুকু আমি করেছি এবং ওনারা সুস্থ সুন্দরভাবে করতে পেরেছে। সেই জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন একটু ওনারা বলছে যে নাঙ্গলকোটে সহিংস ঘটনা ঘটেছিল। 16 ইউনিয়নের আহ্বায়ক কমিটি ছিল নাঙ্গলকোট উপজেলায়। রায়কোট ইউনিয়নের সভাপতি ছাড়া সব সভাপতি সেক্রেটারির মোবাইল বন্ধ। আমাকে দৌড়া থেকে ফোন করে, আমাকে মোকরা থেকে ফোন করে, আমাকে বক্সানন্দ থেকে ফোন করে। আমার মোবাইল একমাত্র ফোন করা ছিল। আমাদের যে লোকজন যারা ছিল ওনাদেরকে বলছে আপনারা নির্ভয় থাকেন, আমার সাথে সকালে যাবেন। আর যাদেরকে মামলা দিছে
আপনাকে অনেকে জেলে ছিল, আমি ব্যক্তিগতভাবে জেলে না গেলেও ওদেরকে জেলে রাখার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আর্থিক সহযোগিতা করেছি। এবং আমাদের কিছু বন্ধু বান্ধব দেশের বাইরে আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, সরাসরি তাদেরকে ওই ভিক্টিমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম্বার দিয়ে কর্মের বেশক কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ শান্তিপ্রিয় সহাবস্থান। তোমরা যদি এই শান্তি বিঘ্ন করো, আমরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। আমরা আরো কঠিন অস্ত্র দমন করব, কারণ আমাদের নেত্রী দেশ ছেড়ে পালাই যায় না। আমার নেত্রী অন্যায় করে নাই, আমরা করি নাই, আমরা এখনো দেশে আছি, আমার নেত্রীও দেশে আছে। তোমরা অন্যায় করছো, তোমরা পলাই থাকো। পৃথিবীর ইতিহাসে 300 এমপি পলাই থাকছে, এমন ইতিহাস পৃথিবীতে না। দেশ থেকে নৈরাজ্যে স্বর্গরাজ্যে ওনারা পরিণত করেছে। আশা করে বিএনপি শান্তিপ্রিয় দল, সুশৃঙ্খল দল, আপনারা আবার যেন ওরা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন, আমাদেরকে সময় সময় অবহিত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে তাদের যথাযথ বিচার করব। ওরা যে অন্যায় করছে, যেহেতু আমাদের তারেক জিয়া উনি আগামী রাষ্ট্রনায়ক, ওনার নির্দেশ আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। ওরা যদি ওদের ভুল সংশোধন না করে, ভুল কিভাবে সংশোধন করে মানুষ করতে হয়, আপনারা দেখছেন গোপালগঞ্জে কি করছিল আর্মিরা, মনে আছে আপনাদের? তার চেয়ে কঠিন অবস্থা হবে আমরা বলে যাচ্ছি। আমরা চাই শান্তিতে থাকতে দেন, দেশটাকে শান্তিতে চলতে দেন। লুটপাট যা করছেন করছে, পারলে লুটপাটের টাকা, লুটপাটের মালগুলো নিয়মতান্ত্রিক ভাবে ফেরত দিতে পারেন কিনা সেই ব্যবস্থা করে আপনারা এখানে সব অবস্থানে থাকেন। এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আজকে তারা সে ইন্ডিয়াতে চলে গেছে। আজকে দলীয় নথি তাদের নেতা কর্মীদের রেখে কি বলবো। আর আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে উনি বাংলাদেশে রয়ে গেছেন। উনি বলেছেন আমার কোথাও যাওয়ার স্থান নাই, বাংলাদেশ হলে আমার শেষ ঠিকানা, আমি বাংলাদেশে থেকে মরে যাবো, তারপরও যাবো না। তিনি আমাদের দলীয় কর্মীদেরকে রেখে উনি কখনো বিদেশের মাটিতে যায় নাই। ওনার এক ছেলেকে নির্যাতন করে মেরে ফেলছে, আরেকজন ছেলেকে তারেক রহমান আমাদের আগামী দিনের নেতা, তাকে দোতলার থেকে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। আর আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে আগামীতে আমাদের মাঝে ফিরে আসবে। সংগ্রামী সাথী ভাইরা, আমরা দুঃসহ দল করেছি, আমাদের সাথে যারা দল করেছে আজকে অনেকগুলো মামলার আসামি। এই যে জাহাঙ্গীর আলম সদর বক্তব্য দিয়ে চলে গেছে, সে 6টি মামলার আসামি। আব্দুল হান্নান তুষার 5টি মামলার আসামি। বাহাদুর 3টি মামলার আসামি। আমার সভাপতি সৈয়দ আহমদ মজুমদার বারবার নির্যাতিত, কারাভোগ করেছেন, উনি 4টি মামলার আসামি। আরো অনেকেই আছে মামলার আসামি। এই যে মোফাজ্জল, এরপরে সাতদিনার আরেকটা আমার বাগিনা আছে, সে নিরপরাধ কাজ করে খায় মানিক, তারাও মামলার আসামি করেছে। এগুলো আসামি দিয়েছে কে? আমাদের এই যে আমাদের মিরু ভাই, সেও 3-4টা মামলার আসামি। আজকে মামলার আসামি করেছে লক্ষুদা সাতদিনের লোকেরা। তো কিন্তু আমরা তো প্রতিহিংসা করানো হতে পারতাম, আমরা অত্যাচার নির্যাতন করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমাদের দল হলো শান্তিপ্রিয় দল, আমাদের নেতা হলো সহজ সরল, এই জন্য আমরা কোনো অত্যাচার নির্যাতন করি না। এই যে আমার সামনে বসে আছেন আমাদের রায়গঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আছিল এক সময়, যে আব্দুর রহমান ভাই, যে আমার ভাই মামুন আজহারির সাথে রাজনীতি করছে। এই রায়গঞ্জ ইউনিয়নের যারা সিনিয়র নেতা ছিল আওয়ামী লীগের, ওনাদের বাড়িতে যে হামলা করেছে সেদিন আমি যে আমাদের বর্তমান চেয়ারম্যান জড়িত আছে, সিনিয়র যত নেতা আছে সবাই জড়িত। কিন্তু আল্লাহ রহমতে সেদিন আমি রাত্রে 12টা-1টা পর্যন্ত থেকে আমি আওয়ামী লীগের নেতাদের বলছি, রোহিত পাশার বলছি, বাগিনা আমরা যখন দল করেছি আমরা তো কোনো আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করি নাই, কোনো মহিলার উপর হামলা করি নাই। আপনার লোকেরা কেন লেলিয়ে দিয়েছেন যে আব্দুর রহমান ভাই সহজ সরল মানুষ, ওনার ছেলেদেরকে মারছে, মেয়েদেরকে মারছে, সোনের চেন লুট করে নিয়ে গেছে। আমি 8 মাস ঘরে শুইতে পারি নাই, আমার বাড়িতে 20 জন পুলিশ পাঠিয়েছে আমার করার জন্য। কিন্তু অনেক নির্যাতন হচ্ছে আমার দলীয় নেতা, কিন্তু আমরা তো ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম, আমরা করি নাই। আজকে আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ, আপনাদের পাশে আছি, কখনো আপনাদেরকে রেখে আমরা যাব না। SPTV, দেশ ও মানুষের কল্যাণে।